ঢাকার নিকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। এখানে কিছুদিন আগেও ছিল ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক দখলমুক্ত, কিন্তু সরকার পরিবর্তনের পর মহাসড়ক ও ফুটপাত এখন হকারদের দখলে। ফলে দেখা দিচ্ছে তীব্র যানজট, বেড়েছে ভোগান্তি। প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসিয়া। সরকার পরিবর্তনের পর এই মহাসড়কের অধিকাংশই এখন চলে গেছে হকারদের দখলে। ফলে বেড়েছে ভোগান্তি। যানজটের পাশাপাশি নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথচারীদের। বাজার আমাদের সবারই দরকার, কিন্তু রাস্তা একেবারে ব্লক করে বাজার বসানো এটা আসলে ঠিক হচ্ছে না। মোটামুটি অর্ধেকটা রাস্তায় এই দোকানপাটগুলো দখল করে ফেলেছে, যার কারণে রাস্তার জ্যামজট অনেকটাই লেগে থাকে। ঠিক আছে, যার কারণে আসলে আমরা অনেকটাই ভোগান্তিতে আছি। আমরা চাইতেছি না যে এখানে এই দোকানপাটগুলো থাকুক, এটার জন্য অবশ্যই সরকারের কোনো একটা ব্যবস্থা বা পদক্ষেপ নিতে হবে। এত টাকা দিয়ে রাস্তা করছে, মানুষের চলার লাগা শান্তি লাগে, সেই শান্তি দিয়ে না ভাই, তাহলে রাস্তা করে লাভ হইলো কি? এই সাইডে যে পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করতেছে, ওদের এই ফুটপাতের জন্য অনেক সমস্যা হইতেছে আমাদের। শুধু তাই নয়, রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া থেকে গোলাকান্দাল বাস স্ট্যান্ড পর্যন্ত উভয় পাশে 4 লেন করে 8 লেনের রাস্তা থাকলেও এখন উভয় পাশে অবৈধভাবে 6 লেনে প্রায় 700-র মতো দোকানপাট বসিয়ে দখল করে রেখেছেন ফুটপাত ব্যবসায়ীরা। এতে করে যানবাহন চালকরা ব্যবহার করতে পারছেন না 2 লেন। ফুটপাতের ব্যবসায়ী কোন দিকে কি করবো? প্রশাসন যদি এটি না দেয় চোখে, তাহলে আমরা কি করতে পারি? গাড়িওয়ালার উপর চাপ, গাড়িওয়ালাকে মামলা দেয়, গাড়িওয়ালাকে এটা করে। দুই পাশে ফুটপাতের জন্য আমরা চলতে পারি না, দুই পাশে 2 লাইন, ঠিক আছে, এই জন্য পুরো রাস্তা জাম হয়ে যায়। জ্যামের মধ্যে বোঝাতে 2-3 ঘন্টা দোকান বাড়ির লাগে ঠিক মতন ঢাকা যাইতে পারি না, 3 ঘন্টা যেমন থাকতে হয়। এসব অভিযোগ অস্বীকার করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ। তিনি জানান, ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কথা হাইওয়ে পুলিশের। তারপরও ভুলতা থানা পুলিশ মহাসড়ক থেকে হকারদের উচ্ছেদের কাজ অব্যাহত রেখেছে। ফুটপাতে কিছু হকাররা এইভাবে দখল করে আছে, এটা সত্য, কিন্তু আমরা খুব শীঘ্রই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় তাদেরকে কিভাবে এখান থেকে উচ্ছেদ করা যায় এবং ফুটপাতকে দখল মুক্ত করা যায়, সেই জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর অভাব ও তৎপরতা কম থাকার সুযোগে মহাসড়কে ও ফুটপাত দখল করে দোকান বসিয়েছেন হকাররা। শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। ফুটপাত যারা দখল করেছেন, এই কারণে কিন্তু আমাদের ওখানে জ্যাম সৃষ্টি হচ্ছে। আমরা অচিরেই এখানে অভিযান চালাবো। অভিযান চালানোর আগে আমরা মাইকিং করে সবাইকে সতর্ক করে দিব যে এখানে না বসার জন্য। যদি কেউ বসে তাহলে আমরা মোবাইল কোড পরিচালনা করব এবং তাদের যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো আমরা নিলামে উঠাবো। যানজট ও ভোগান্তি কমাতে ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কের ভুলতা গাউসিয়া এলাকার মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করার দাবি সচেতন মহলের। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।